পরিমাণে অণুজীবের বসবাস। এখানে দুই ধরনের অণুজীব আছে, একটা হলো মাটির জন্য ক্ষতি, আমাদের ফসলের জন্য ক্ষতিকর, আর একটা হচ্ছে উপকারী। কিছু কিছু জীবাণু আছে যেগুলো আমাদের মাটির উর্বরতা ক্ষমতা বাড়ায়, আর কিছু জীবাণু আছে মাটির উর্বরতা কমায়। আবার মাটিতে যদি অণুজীব না থাকে তাহলে তো কোনো কিছু ফসবে না, ফসল না হলে তো আমাদের জনজীবন মানে জঞ্জালে পরিপূর্ণ হয়ে যাবে। উপকারী জীবাণু মাটিতে বৃদ্ধি করার জন্য যে জীবাণু সার আছে, সেই জীবাণু সারটা কিভাবে তৈরি করবেন, এটা এই যে আমাদের স্টেন আছে, এই স্টেনের মধ্যে আমরা এটা বোঝানোর চেষ্টা করব। সেটা হলো, এই জীবাণু সারটা তৈরি করতে ড্রাম লাগবে 100 লিটারের। 100 লিটারের ড্রামে আমরা 10 কেজি নিব ফ্রেশ গোবর, মানে গোবর যেটা আছে আমাদের গরু, সেটা হলো যে কর্কটা বেছে শুধু যে গোবর আছে 10 কেজি পরিমাণ ফ্রেশ গোবর নিব। আর চুনা নিব কয় কেজি? 10 কেজি। 10 কেজি গোবর, 10 কেজি চুনা, 1.5 লিটার হচ্ছে সিটাগুড়, যেটা আপনার লালি নামে চিনে থাকেন। আর 1 কেজি নিবেন বেসন, বেসন তো বুঝেন, বেসন। আর 1 লিটার নিবেন পুকুরের পানি, স্বাভাবিক পুকুরের পানি। আর 1 কেজি নিবেন ধানের কুড়া, ধানের যে কুড়া আছে 1 কেজি ধানের কুড়া। আর 1 কেজি নিবেন কোয়েল ভেজা, মানে কোয়েল পানিতে ভিজে 1 কেজি কোয়েল। আর 1 কেজি নিবেন হলো এই যে কুড়া, যেটা মিহি কুড়া আছে, এই চালের কুড়া যেটা, হ্যাঁ ধান ভাঙানো কুড়া, 1 কেজি কুড়া নিবেন। আর একটি কাঁচা ডিম কুসা সহ, মানে একটা কাঁচা ডিম কুসা সহ বেটে তারপরে দিবেন। আর 1 মুঠো জঙ্গলের মাটি, কারণ জঙ্গলের মাটিতে অণুজীব বেশি থাকে এবং এখানে কেমিক্যাল থাকে, এই জন্য 1 মুঠো জঙ্গলের মাটি। আর এখানে একটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে যে 100 ml এর একটা টক দই। তাহলে এই ড্রামে দিয়ে সবগুলো ডান থেকে ঘুরাবেন। কিভাবে? এই যে 100 লিটার পূর্ণ করে বাঁশ দিয়ে ডান থেকে বামে, কারণ ডান থেকে বামে ঘুরাইলে হলো কি, এই আমাদের উপকারী জীবাণুগুলো বৃদ্ধি পাবে, এবং বাম দিয়ে ঘুরাইলে ক্ষতিকর জীবাণুগুলো বৃদ্ধি পাবে। ডান থেকে বামে এভাবে ঘুরাইতে হবে। এভাবে ঘুরাইয়া 7 দিনে 3 বার মিশ্রণ করতে হবে, মানে 7 দিনে 3 বার এভাবে করতে হবে। আর উপরে একটা শর্টের বস্তা দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। এবং মিশ্রণ তৈরি হওয়ার পর 5 দিন ব্যবহার করা যাবে। এই মিশ্রণটা তৈরি হয়ে গেলে 5 দিন ব্যবহার করা যাবে। এবং ব্যবহার করবেন কিভাবে? যে মিশ্রণ থেকে প্রতি 1 লিটার নিয়ে 9 লিটার পানিতে মিশাবেন। মানে এই মিশ্রণ 1 লিটার নেবেন আর 9 লিটার নেবেন কি পানি। পানি নিয়ে মাটি ভিজিয়ে স্প্রে করে দিবেন। এতে করে মাটির যে উপকারী অণুজীবগুলো আছে সেই অণুজীবগুলো বৃদ্ধি পাবে, এবং আমাদের মাটির যে নিজস্ব ক্ষমতা, নিজস্ব যে পুষ্টি উপাদান সেইগুলা গ্রো করবে, এবং আমাদের যে মাটি থেকে যে গাছ যে পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে সেগুলো সহজেই গ্রহণ করতে পারবে। এবং আমাদের রাসায়নিক সার বা অন্যান্য সার ব্যবহারের মাত্রা একেবারেই না করলেও চলবে, খুবই কম, যদিও লাগে খুবই কম মাত্রায় লাগবে। আশা করছি যে এই জীবাণু সারের মাধ্যমে কিন্তু যদি আমরা মাটির ব্যবস্থাপনাটা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে মাটির যে ক্ষতিকর বা রাসায়নিক সারের মাটির উর্বরতা ক্ষমতা হারিয়ে যাচ্ছে, সেটা কিন্তু ফিরিয়ে আনা সম্ভব। ঠিক আছে, তাই আশা করি যে আমি তথ্যটা বুঝাইলাম সেটা কি আপনার জন্য উপকারী হবে। হ্যাঁ, আপনারা কি করতে পারবেন এখন? আচ্ছা।